রাজ্যে ক্রমবর্ধমান চুরি, ছিনতাই, রাহাজানি এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে রাজ্য পুলিশের আইজি মজ্জাক এপার নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরণ দেব জানান, রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, একদিকে যখন সাধারণ মানুষের উপর হামলা, চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ঠিক তেমনি পুলিশের উপর হামলা এবং সমাজ বিরোধীদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। নবরণবাবু আরও উল্লেখ করেন যে, সম্প্রতি পুলিশ অফিসার দুর্গাচরণ রিয়াংকে হত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কোনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়াও বটতলা পুলিশ সদর দপ্তরের নিকট থেকে প্রকাশ্য দেবালোকে এক ট্রাফিক সাব ইন্সপেক্টরকে অপহরণের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পুলিশের উপর আক্রমণের ঘটনায় দোষীদের গ্রেফতার না করায় এবং কঠোর শাস্তি না দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে পুলিশের উপর থেকে আস্থা ক্রমশ কমে যাচ্ছে। নেশাবিরোধী অভিযানের নামে লোক দেখানো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ছোটখাটো অনেকে আটক করা হলেও নেশার আসল কারবারিরা এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। পরিশেষে তিনি বলেন, শাসক দলের ঘনিষ্ঠ ইন্ধনেই সমাজবিরোধীরা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাহস পাচ্ছে। তিনি সরকারের তথাকথিত তথ্যের চেয়ে বাস্তবের কঠিন পরিস্থিতি উপলব্ধির অনুরোধ জানান এবং রাজ্য পুলিশকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা ডিওয়াইএফআই এবং টিএফ এর পক্ষ থেকে আমাদের রাজ্যের আইজিপি ল অ্যান্ড অর্ডার ওনার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা ওনাকে লিখিতভাবেই বলেছি যে রাজ্যের সব দিক থেকে আইন শৃঙ্খলা প্রায় শেষ। এর মধ্যে ভয়ঙ্কর এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি, এটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা। এবং পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পুলিশের আইজিপির কাছে ডিওএফ এবং টিএফ এর পক্ষে ডেপুটেশনে মিলিত হয়েছে। আমাদের যে প্রতিদিন মানুষের উপর আক্রমণ, বিরোধী দলের উপর আক্রমণ, বিরোধী নেতাকর্মীর উপর আক্রমণ, ছিনতাই, চুরি, লুট, কুল্লাবাজি, রাহাজানি সব হচ্ছে। কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি একই সঙ্গে পুলিশের উপর আক্রমণ, সমাজবিরোধীদের আক্রমণ প্রতিদিন বাড়ছে। পুলিশ অফিসার দুর্গাচরণ রানকোলকে খুন করা হয়েছে, গ্রেপ্তার নেই, শাস্তি নেই। গত দুদিন আগে বটতলাতে পুলিশ সদর দপ্তরের সঙ্গে থেকে একজন ট্রাফিকের সাব ইন্সপেক্টরকে প্রায় অপহরণ করে তুলে নিয়ে গেছে, আজকে পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। আগরতলা শহরের বুকে বছরখানেক আগে এখানেই ডিউটি করছেন পুলিশ অফিসারকে অপহরণের হুমকি দিয়েছেন, 10 মিনিট পুলিশ থানাতে তাদের আটকে রাখতে পারেননি। প্রতিদিন পুলিশের উপর আক্রমণ করছে। এখন পুলিশের উপর যদি সমাজবিরোধীরা আক্রমণ করে আর তাদের বিরুদ্ধে গ্রেপ্তার না করে শাস্তি না দেয়, তাহলে মানুষের ভরসা প্রতিদিন উঠে যাচ্ছে পুলিশের উপর থেকে। মানুষ কোথায় যাবে? এই বিষয়টা ওনাকে বলেছি। সঙ্গে আমরা বলেছি যে নেশা কিছু নানা কারণে আটক হচ্ছে, কিন্তু নেশা কিংপিং গ্রেপ্তার হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্করতম দিক, যে নেশা আটকানো হলেও নেশার কিংপিং কেন আটকাচ্ছে না, এই বিষয়টা আমরা রেখেছি। আমরা গোটা রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি, মহকুমা শাসক এসডিএম সে বিধায়কের হুমকিতে, ভয়ে, আতঙ্কে সে নিরাপত্তার দাবি করছে। আমাদের রাজ্যে বিচারক জায়গা কিনতে গিয়ে সমাজবিরোধীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। বিচারক, এসডিএম, পুলিশ অফিসার সবাই আক্রান্ত। আমরা তো প্রতিদিন আক্রান্ত। এই পরিস্থিতিতে আমরা ডিএফ এবং টিএফ এর পক্ষ থেকে আইজিপির কাছে বিষয়গুলো তুলে ধরেছি এবং আমরা দাবি করেছি যে পুলিশের উপর আক্রমণ যা বাড়ছে এটাকে কমান, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। কিন্তু ব্যবস্থা নিতে গিয়ে দেখা যাচ্ছে যারা আক্রমণ করছেন তারা শাসকের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, ফলে পুলিশের উপর আক্রমণকারীদেরও সেখানে ছাড় দিয়ে দিচ্ছেন, তাদেরও কঠোর শাস্তি হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। কী বলছে তিনি? আমাদের কাছে মনে হচ্ছেন অনেকটা সরকার পক্ষের মুখ্যমন্ত্রী ভাষায় কথা বলেছেন, তথ্যের কথা বলেছেন। আমরা বলেছি তথ্য নয়, বাস্তবের কথাটা আমরা বলার জন্য এসেছি। তিনি কতগুলো ডাটা, এনসিআরের ডাটা এখানে উত্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা বলছি এই ডাটাটা বাদ দিন, আপনি বাস্তবে আসুন। সদর দপ্তরের সঙ্গে থেকে পুলিশ অফিসারকে গাড়ি তুলে নিয়ে যাই, এই বাস্তবতা উপলব্ধি করার জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।